अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भगवद्देशिनीम्। ओम नमो भगवते वासुदेवाय। আমরা আগের ক্লাসে বিভূতি যোগ অর্থাৎ দশম অধ্যায় শেষ করেছি আলোচনা। এই দশম অধ্যায়ের শেষ যে শ্লোক, শেষ লাইন, যেখানে ভগবান বলছেন বিশ্বব্যাহম ইদং কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ, যে এই বিশ্বরূপ, যে মানে বিশ্বাত্মক যে রূপ, এক কথায় বলতে গেলে বিশ্বরূপের উল্লেখ উনি ওখানে করেছেন। অর্থাৎ এই জগৎ সংসার যে দেখছি তারই একটা অংশ আমার মধ্যে আছে, আমি জুড়ে আছি আর কি। এইখান থেকে অর্জুনের মনের মধ্যে এই ভগবানকে এই বিশ্বরূপ দেখা যে ইচ্ছা, সেটা জানান। অর্জুনের হয় বিশ্বরূপ দেখার ইচ্ছা, ভগবানকে সেটা জানান এবং ভগবান সেটা দেখান। এই এই হচ্ছে মোটামুটি এইটা, এই বিষয়টা হচ্ছে একাদশ অধ্যায়। একাদশ অধ্যায়ে আমরা মানে কাব্য বা খানিকটা স্তব, স্তুতি, প্রার্থনা, সঙ্গীত, এই জাতীয় শ্লোকগুলি আমরা পাবো। রূপে বর্ণনা আছে, স্তব আছে, প্রার্থনা আছে, ক্ষমা প্রার্থনা আছে। সরাসরি শিক্ষা বলতে আমরা যেমন দ্বিতীয় অধ্যায়, প্রথমটা বাদ দিলে দ্বিতীয় অধ্যায় থেকে একদম শেষ পর্যন্ত অষ্টাদশ অধ্যায় পর্যন্ত সব জায়গায় কিছু না কিছু শিক্ষা বা দর্শন কিছু পাচ্ছি, ফিলোসফি। কিন্তু এখানে কি আছে, মানে একটা মানে পোয়েটিক অ্যান্ড মানে অসাম এক্সপিরিয়েন্স, মানে অদ্ভুত একটা বিস্ময়, মানে ভয়ানক রস, বিস্ময় 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 থেকে আসে অদ্ভুত যে বিষয়, এগুলো সব আমরা পাবো। আমরা মানে ভয়ানক রস পাবো এবং অদ্ভুত রস, এগুলো রসশাস্ত্র অনুসারে যেগুলো, সেসবগুলো পরিচয় পাবো। খুব সুন্দর অধ্যায়। ব্যাখ্যা বা আলোচনা খুব বেশি ভাষ্যকার টিকাকারও করেননি, কোনো কোনো জায়গায় করেছেন, সেগুলো আমরা একটু আলোচনা করব। এবং কিছু কিছু প্রসঙ্গ যেমন যেমন আসবে আলোচনা করবো। বেশিরভাগটাই বলতে গেলে ফ্ল্যাট। প্রথম শ্লোকে অর্জুন কি বলছেন? অর্জুন বাচ মদনুগ্রহায় পরমং গৃহ্যমধ্যাত্ম সঙ্গীতম ইয়ত্বয়াক্তং বচস্তেন মোহয়ং বিগত মম। ভগবান অনুগ্রহ করে বলছেন অর্জুন, যে অনুগ্রহ করে আপনি যে আমাকে অধ্যাত্ম নামক জ্ঞান, অধ্যাত্ম সঙ্গীতম, যে বিষয়ক, অধ্যাত্ম বিষয়ক যে কথা, অধ্যাত্ম বিষয়ক, ইয়াত বচ, যে বাক্য, যে কথা, ত্বয়া উক্তম ভবতা উক্তম, মানে আপনার দ্বারা বলা হয়েছে, তোমার কর্তৃক বলা হয়েছে, আপনি যেটা বলেছেন বা তুমি যেটা বলেছো, তার দ্বারা আমার মোহ দূর হয়েছে। এই ভাষ্যকার টিকাকার অনেক সময় এটার অর্থ করেন যে শোক নিবৃত্তির জন্য, শোক নিবৃত্তি মানে ভগবান অর্জুনের শোক হয়েছিল আমরা জানি, সেই প্রথম অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়েও সেটা চলেছিল। তারপর শ্রীকৃষ্ণ যে প্রথম শ্লোক বললেন দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোকে, অসচ্চানন সচেস্তাং প্রজ্ঞাবাদং সহস্রাসে, আমরা এগুলো দেখেছি। তো সেখানে এই যে শোক নিবৃত্তির জন্য শ্রীকৃষ্ণ আত্মতত্ত্ব বিষয়ক, অধ্যাত্ম মানে হচ্ছে আত্মা বিষয়ক, অর্থাৎ এই দেহ মন বুদ্ধি সব মিলিয়ে আত্মা অনাত্মা, আত্মা অনাত্মা বিষয়ক যে বিবেক, যে জ্ঞান, সেই জ্ঞান ভগবান দিয়েছেন। ভাষ্যকার বা টিকাকারেরা লিখছেন যে ওই প্রথম থেকে বলতে গেলে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তিনি এই তত্ত্ব বলেছেন, আত্মতত্ত্ব। আমরা কোনো কোনো ক্লাসে আমরা আলোচনা করেছি যে প্রথম 6টি অধ্যায় হচ্ছে জীবের বা ব্যক্তির স্বরূপ নিয়ে, আর বাকি 6টা অধ্যায় অর্থাৎ সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ঈশ্বরের স্বরূপ নিয়ে, ঈশ্বর তত্ত্ব নিয়ে, জীবতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব। যদিও সব তত্ত্ব এদিক ওদিক একটু আছে, কিন্তু প্রমিনেন্ট বেশি করে এগুলো আছে। তো ভাষ্যকারা বলছেন যে এই যে অসচ্চান্নস্তাং, যে শোক করা উচিত নয়, এটা কেন উচিত নয়? সেখানে জীবের স্বরূপ কি, জীবের যে বা আত্মার যে অকর্তৃত্ব, অর্থাৎ আত্মার যে কর্তাহমিতি মন্যতে আমরা পেয়েছি, যে না যায় তেমনি জন্মায় মৃত্যু হয় না, এসব শ্লোকগুলো আমরা পেয়েছি। তারপরে একদম ষষ্ঠ অধ্যায়েও গিয়ে সেখানে যেখানে ধ্যান যোগ বলা হচ্ছে, সেখানে পর্যন্ত এই জীবের স্বরূপ নিয়ে আলোচনা হচ্ছে। এর দ্বারা বলছেন অর্জুন যে আমার এই অধ্যাত্ম বিষয় যে জ্ঞান আপনি দিয়েছেন বা তুমি দিয়েছো, তার দ্বারা আমার মোহ দূর হয়েছে, মোহ নষ্ট হয়েছে। দ্বিতীয় নম্বর শ্লোকে বলছেন কি, যে তোমার স্বরূপও আমি অনেকটা জেনেছি, বলেছো যেটা আর কি, সেটা কি ওই 12 অধ্যায় পর্যন্ত। কিন্তু এখানে এখনো মধ্যে যা হয়েছে অর্থাৎ দশম অধ্যায় পর্যন্ত অনেকটাই বলে দিয়েছেন। কারণ যা বলেছেন সেটা তো এই একাদশ অধ্যায় দেখাবেন, এবং তারই একটা কনক্লুশন তৈরি হবে যে নির্গুণ না সগুণ,
মানে নির্গুণ নিরাকারের না সগুণ সাকারের বা সগুণ নিরাকারের ধ্যান করবো, এটা ভক্তিটা কোথায় করবেন, কি হবে, এটা আলোচনা হবে দ্বাদশ অধ্যায়ে। তো মেনলি ভগবানের স্বরূপ তত্ত্ব আলোচনা বলে দিয়েছেন দশম অধ্যায় পর্যন্ত। তাই দ্বিতীয় নম্বর শ্লোকে অর্জুন বলছেন, ভবাপ্পায়ো হি ভূতানাং শ্রুতৌ বিস্তরসো মায়া তত্ত্বত কমলপত্রাক্ষ মহাত্মা পিচাভ্যয়ম। যে হে কমলপত্রাক্ষ, শ্রীকৃষ্ণকে বলছেন তোমার কাছ থেকে আমি জীবের, ভূতানাং জীব সকলের বা ভূত সকলের যে ভব এবং আপ্যায়, আপ্যায় মানে হচ্ছে লয়, মানে উৎপত্তি এবং লয়, সেটা সব প্যাসিভ ভয়েসে আছে। শ্রুত বিস্তর সময় আমার দ্বারা শ্রুত হয়েছে, অর্থাৎ আমি শুনেছি তোমার কাছ থেকে তত্ত্বত। আর শুধু তাই নয়, তোমার যে মাহাত্ম হে অব্যয়, তোমার যে অব্যয় মাহাত্ম, সেই মাহাত্ম, তোমার যে গ্ল্যামার, তোমার যে তাৎপর্য, সেটা আমি জেনেছি। শ্রীধর স্বামী টিকায় লিখছেন খুব সুন্দর, যে কি জেনেছি না, তোমার অব্যয় অক্ষয় স্বরূপ জেনেছি, কি না বিশ্ব সৃষ্টি ইত্যাদি কর্মের কর্তা, সর্বনিয়ন্তা, শুভাশুভ কর্মের প্রবর্তক, বন্ধন ও মোক্ষ বা মোক্ষ ইত্যাদি ফলবিধাতা হয়েও তুমি যে বিকার রাহিত্য, তোর বিকার হয় না কোনো কিছু করেও, সৃষ্টি স্থিতি করছো, বন্ধন মুক্তির কারণ, ফলদাতা কর্মফলদাতা বিধাতা, বৈষম্যহীনতা, তারপর আসক্তি নেই, উদাসীন, এই লক্ষণে ভূষিত অপরিসীম যে মহত্ব, সেগুলো অর্জুন বলছেন আমি শুনেছি। এই যে অব্যক্তম ব্যক্তিম আপন্নং মন্যতেমা অধ্যায়, তারপরে আমরা পেয়েছি মায়াদাতা মিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না, মানে এই জগৎ অব্যক্তের দ্বারা সমাবৃত হয়ে আছে, আমরা সপ্তম অধ্যায় নবম অধ্যায় পেয়েছি। অব্যক্তম ব্যক্তি আপনার মন্যতেমা অধ্যায়, অর্থাৎ যারা মূঢ় ব্যক্তি, তারা তোমাকে ঠিক জানতে পারে না, তোমার স্বরূপ কি সেখানে তুমি বলেছো, সেটা আমরা জেনেছি। তারপর নবম অধ্যায়ে সমহংসার ভূতেষু, আমি সমস্ত জীবের কাছে সমান, কোনো পক্ষপাতিত্ব করি না ইত্যাদি যে বলেছো, সে নিয়ে তোমার মহিমা বা মহাত্মা আমি নবম অধ্যায় দশম অধ্যায়ে বিস্তৃত আকারে বিভূতির কথা বলেছো, সেসব আমি জেনেছি। এখন এই সবগুলো আমি বিশ্বাস করি, আমার অবিশ্বাস নেই তোমার এই কথাতে, কিন্তু তোমাকে দেখতে চাইছি, তুমি যে বর্ণনা করেছো তোমার এই যে রূপ, দশম অধ্যায় বিশেষ করে সেই রূপ, বিশ্বরূপ, সে আমি দেখতে চাই। বিষ্টেভ্যং ইদম কৃষ্ণম একাংশ জগৎ, সেটা আমি দেখতে চাই। যে 3 নম্বর শ্লোকে বলছেন, এবং এতদ যথার্থতম আত্মানং পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছামিতে রূপম ঐশ্বরং পুরুষোত্তম। হে পুরুষোত্তম, ভগবানের নাম আমরা পাচ্ছি এখানে পুরুষোত্তম, তিনি বলছেন হে পুরুষোত্তম পরমেশ্বর, তুমি যা বলছো সব সত্য, আমি যথার্থ, যথাযথ, মানে ঠিকই বলছো, যা বলছো অর্থ, কিন্তু আমি তোমার ওই ঐশ্বর রূপ দেখতে চাই। এখানে অবিশ্বাস নেই, কিন্তু সেই ঈশ্বরের রূপ, বিরাট রূপ, বিশ্বরূপ, শঙ্করাচার্য ঐশ্বরম রূপ বলতে গিয়ে এখানে এই বিশ্বরূপের কথাই বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো নবম অধ্যায়ে দেখেছি যে ভগবান শুধুমাত্র সগুণ সাকার নন, তিনি নির্গুণ নিরাকারও আছে। ওই মায়া তাতামিদম সর্বম নচমাস্তানি ভূতানি যে শ্লোক আমরা আলোচনা করেছিলাম, সেখানে তো সব রকম রূপই পেয়েছি, অর্থাৎ 3টে অপশনই তো ভগবান সম্বন্ধে আমরা পাচ্ছি সেই নবম অধ্যায়ে। সেখানে কি পাচ্ছি যে ঈশ্বর হচ্ছেন সগুণ সাকার। এই আমরা যেভাবে জগৎকে ভাবি সাধারণভাবে প্রায় সব ধর্মেই যেটা আছে, বেশিরভাগ ধর্মে আছে, কোন ধর্মে আছে সগুণ নিরাকার, এটা কোনো কোনো ধর্মে আছে, অর্থাৎ ঈশ্বর হচ্ছে নিরাকার কিন্তু তার গুণ আছে সগুণ। ইসলাম প্রভৃতি ধর্মে আছে যেমন সগুণ নিরাকার ভগবানের কথা। তারপর কি আছে যে নির্গুণ নিরাকার, অর্থাৎ এটা আমরা বেদান্তে পাই, অদ্বৈত বেদান্তে প্রধানত এই 3 রকম রূপই আছে, 3 রকম ভগবানের যে প্রকাশ মেনলি, তার অনন্ত ভাবে হত্যা করা যায় না, আদি করা যায় না বা ইতি করা যায় না শ্রীরামকৃষ্ণের ভাষায়। কিন্তু এই সবের মধ্যে এখানে যে বিশ্বরূপের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু এই সগুণ সাকার যে ঈশ্বর রূপ, সেটাকেই বলা হচ্ছে, তার সব দিকটা নয়। ওই একাংশের শ্রী জগৎ বিষ্টেভ ইদম কৃষ্ণম, ওই অংশটুকুর কথাই বলছেন। শ্রীরামকৃষ্ণদেবের সুন্দর আলোচনা আছে, তিনি বলছেন শ্রীরামকৃষ্ণদেব যে মানে উপমাটা বুঝতে সুবিধা হবে, যে সচ্চিদানন্দ সাগর ভক্তিহীনে জমে বরফ হয়, অর্থাৎ অরূপ অনাম সচ্চিদানন্দ ভক্তের ভাব অনুযায়ী সাকার রূপ ধারণ করেন। ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময় রূপের দেখা পেয়ে তার সঙ্গে কথা বলেছিলেন, ঋষিরা কথা বলেছিলেন তার সঙ্গে, মানে অর্থাৎ ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করা যায়, তার সঙ্গে কথা বলা যায়। অর্জুন যারা করবে আমরা দেখতে পাবো, এমনি তো মানুষ রূপে করছেন, এবার তো জাস্ট অনুভূতির মাধ্যমে দেখাবেন, পরে আমরা দেখবো পশ্চিমে বলে শুরু করবেন। তো তারপর শ্রীরামচন্দ্র বলছেন, ভক্তের প্রেমের শরীর ভাগবতী তনুর দ্বারা সেই চিন্ময় রূপ দর্শন হয়। অর্থাৎ সাধারণ ভাবে আমরা যেভাবে আমরা আমাদের যে প্রাকৃত তনু, অর্থাৎ এই যে অপ্রাকৃত নয়, প্রাকৃত অর্থাৎ এই যে দেহ মন
আমাদের অন্নময় যে কোষ, এই শরীর সংসারে যে পেয়েছি আমরা, এই শরীরের দ্বারা, এই জাগতিক শরীরের দ্বারা হবে না। এখানে ভক্তের দিক থেকে প্রেমের শরীর বা ভগবতী তনুর কথা শ্রীরামচন্দ্র বলছেন। তারপর বলছেন কি বেদান্ত বিচারে রূপটু পুড়ে যায়। এই যে বিশ্বরূপের কথা হচ্ছে, এটা কিন্তু বেদান্তের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বেদান্ত বলতে অদ্বৈত বেদান্ত, নির্গুণ নিরাকার যেখানে কথা, সেখানে তো ভগবানের এই রূপের কোনো অর্থই হয় না। বলছেন শ্রীরামচন্দ্র যে বেদান্ত বিচারে রূপটু পুড়ে যায়, শেষ সিদ্ধান্ত ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। কিন্তু যতক্ষণ আমি ভক্ত ততক্ষণ রূপ দর্শন, আমি অভিমান ভক্তকে একটু দূরে রাখে। শ্রীরামচন্দ্র বলছেন আমি অভিমান ভক্ত একটু দূরে রাখে, মানে স্বরূপে লীন হয়ে যাচ্ছেন না। যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগৎ সত্য, ঈশ্বরের নামরূপ সত্য, ঈশ্বরের ব্যক্তিত্ব সত্য। অর্থাৎ এই যে সখা, মা, প্রেমিক, ভগবান, এই যে আমরা বলি তার দাস, এই সবগুলো সত্য। শ্রীরামচন্দ্র এগুলো বলেছেন। অর্থাৎ এখানে যে রূপের কথা বলা হচ্ছে সেটা কিন্তু সগুণ সাকার রূপের বর্ণনা করা হচ্ছে। আর বলতে গেলে বিরাট রূপ, আমরা বিরাট রূপের কথা আমরা বলেছি বেদান্তে, আমরা জানি সেই বিরাট রূপ, তার যে এই স্থূল সূক্ষ্ম কারণ সবটা মিলিয়ে একসঙ্গে যে রূপ, তারই ভগবান নিজে বলেছেন একাংশ দ্বারা। সেই একাংশে কিভাবে আছেন সেটা জানার জন্য অর্জুন প্রশ্ন করেছেন যে আমি জানতে ইচ্ছা করি। তারপরে বলছেন যে আমি জানতে চাইছি কিন্তু আমি ঠিক জানি না যোগ্য কিনা, যদি মনে করো তবে আমাকে দেখাও। মন্যসং মায়া দৃষ্টমিতি প্রভু যোগেশ্বর তত্ত্বমেতং দর্শয় আত্মানমব্যয়ম। 4 নম্বর শ্লোক বলছেন যে যদি মনে করো যে আমি বিশ্বরূপ দেখার উপযুক্ত, তাহলে হে যোগেশ্বর তুমি আমাকে তোমার এই রূপ তুমি দেখাও। তখন ভগবান শুরু করলেন বলতে, 5 নম্বর শ্লোক, শ্রী ভগবান বাচ পশ্চিমে পার্থ রূপানি শত শত সহস্রশ নানা বিধানি দিব্যানি নানা বর্ণাকৃতি নিচ। অর্থাৎ আমার নানান বর্ণ আকৃতি বিশিষ্ট শত শত সহস্র সহস্র রূপ দেখো। এ মানুষ কল্পনায় আনতে পারে না অর্জুন যা দেখেছেন। এই 5 নম্বর থেকে 8 নম্বর শ্লোকে এই পশ্য কথাটা বারবার পাবো। এটার বলা হয়েছে এই কারণে মনোযোগ আকর্ষণের জন্য। দেখো তুমি এটা এটা করেছো, দেখো তুমি এই করছো, আমরা সময় বলি না এরকম ভাবে বারবার অর্জুনকে বলছে দেখো আমার মধ্যেই আছে। পরে এক সময় মনে গাড়ি এটা দেখতে পাচ্ছি না, দিব্য চক্ষু দিতে হবে, পরে আমরা পাবো শ্লোকে। আরেকটা কথা, এই দেখো কথাটা কিন্তু শ্রীকৃষ্ণ আগেও বলেছেন। আমরা প্রথম অধ্যায় পেয়েছি, যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়ালেন যে দুই পক্ষের সেনাদের দেখতে চাইছেন, তখন বলছেন উবাচ পার্থপশ্য এতান সমবেতান করুন ইতি, পশ্য এতান সমবেতান করুন। মানে এই দুই সেনার মাঝখানে যখন বললেন যে দেখো এদের সমবেত কুরুদেরকে দেখো, এই দুটো দেখার মধ্যে পার্থক্য আছে। ওটা একটা সাধারণভাবে দেখা, আমরা যেভাবে দেখি। আর এখানে যে বলছে পশ্চিমে পার্থ রূপানি, এখানে কিন্তু ভগবানের এই পরমেশ্বর্য রূপ, যে মায়া নির্মিত যে রূপ, এই দিব্য রূপ বা বিশ্বরূপ, এই দর্শনের কথা এখানে বলা হচ্ছে। বেশিরভাগ যে দেখাবেন তার বর্ণনা আমরা 10ম অধ্যায়ে পেয়েছি, তার এই বিস্তৃত আলোচনা আমাদের প্রয়োজন হবে না। যেখানে প্রয়োজন হবে আমরা একটু আলোচনা করবো। 6 নম্বর শ্লোকে বলছেন পশ্চাদিত্যান অশ্বিন রুদ্রান অশ্বিন মরুতস্তথা বহুন্যদৃষ্টি পূর্বাণী পশ্চাশ্চর্যানি ভারত। বলছেন হে ভারত, ভারত অর্জুনকে বলছেন যে পশ্য কি দেখো, আদিত্য, আমরা দ্বাদশ আদিত্যের কথা পড়েছি। এই 33 কোটি দেবতার কথা বলা হয়। দ্বাদশ আদিত্য, অষ্টবসু, রুদ্র, অশ্বিনী কুমার দ্বয়। এরা হচ্ছে, এদেরকে অশ্বিনী কুমার 2 জন, রুদ্র হচ্ছে একাদশ, এসব মিলে 33 জন হচ্ছে, 33 কোটি মানে শ্রেণী। আর অশ্বিনী কুমার দ্বয় পাচ্ছি, এদেরকে মিলে হচ্ছে মোট 33 জন। কিন্তু এই একটু পার্থক্য আছে। বৃহদারণ্যক উপনিষদে ইন্দ্র এবং প্রজাপতি ব্রহ্মাকে বলা হয়েছে, এখানে অশ্বিনী কুমার দ্বয়কে বলা হচ্ছে, আর 33 কোটি দেবতা। এর বাইরেও মরুতদের বলা হচ্ছে। মরুদরা আমরা কাহিনী আগের দিন আলোচনা করেছিলাম আগের ক্লাসে। মরুদরা হচ্ছে ওই দ্বিতীয় গর্ভে জন্মগ্রহণ করে, অর্থাৎ দৈত্যকুলেই তাদের জন্ম হয়েছে। তারা দেবত্ব প্রাপ্তি হয়েছে অবশ্যই, দেবতা দলে ছিল, কিন্তু এদেরকে এই 33 কোটি দেবতার মধ্যে ধরা হয় না। বাকি এই যে বলা হলো মানে আদিত্য, বসু, রুদ্র এবং অশ্বিনী কুমার দ্বয় অথবা ইন্দ্র প্রজাপতি, এদেরকে ধরা হচ্ছে 33 কোটি দেবতা। তো এদেরকে তুমি দেখো। শুধু তাই নয়, এছাড়াও তুমি যা ওই বহুন্য অদৃষ্ট পূর্বাণী পশ্চাৎ ভারত, অর্থাৎ যা কিছু অদৃষ্টপূর্ব তুমি দেখোনি, এই মনুষ্য লোকে তুমি বা অন্য কেউ দেখেনি, এরকম যা কিছু অদ্ভুত তুমি দেখতে চাও, আশ্চর্যানি অদ্ভুত অদ্ভুত দেবতা বা দেখতে চাও, দেখো। এই অশ্বিনী কুমার কারা বলছিলাম, যেগুলো আলোচনা হয়নি সেগুলো একটু করবো এখানে। অশ্বিনী কুমার হচ্ছেন, বড় কাহিনী আছে।
দুই ভাই নাসত্য ও দস্র, যমজ ভাই। নাসত্য নামটা অসত্য বলে নাই, না অসত্য, না সত্য। আর দস্র, রফলা, দস্র, এই দুজন হচ্ছে অশ্বিনী কুমার দ্বয়। এদের মুখ হচ্ছে অশ্বের মতো। কারণ কি? এদের জন্ম হয়েছে অশ্বের গর্ভ থেকে। একবার ওই সূর্যের যে পত্নী সংজ্ঞা, সংজ্ঞা দেবী, তিনি অশ্বরূপ ধরেন, কাহিনী আছে, যাচ্ছি না, অশ্বরূপ ধরেন। তারপরে তার জন্য সূর্যও অশ্বরূপ ধারণ করে। এই তাদের ঔরসে, তাদের গর্ভে এই দুজনের জন্ম হয়, না সত্ত্বেও দস্যু। এরা হচ্ছে চিকিৎসা বিদ্যায় সুপণ্ডিত, মানে স্বর্গবৈদ্য, দেববৈদ্য বলা হয়। এদের একটা নামে একটা বই আছে, গ্রন্থ আছে, সেটা হচ্ছে চিকিৎসা সার তন্ত্র, চিকিৎসা সার তন্ত্র। দেখা গেছে অশ্বিনী কুমার দ্বয়। 7 নম্বর শ্লোকে বলছেন, ইহাই কস্থং জগৎ কৃষ্ণং পশ্চাদ্য সচরাচরম মম দেহে গোরাকেশ ইচ্ছান্নাদ দ্রষ্টুম ইচ্ছাসি। বলছে একই জায়গায়, একই জায়গাতে তুমি সবকিছু পেয়ে যাবে। অর্থাৎ যেটা দেখতে গেলে তোমাকে অনেক দূরে যেতে হতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকে ভ্রমণ করতে হতো, জন্ম জন্মান্তর ধরে হয়তো, বা স্পেসে যাবে, নাসার ফ্লাইট, নাসার যে সমস্ত স্যাটেলাইট আছে, এসবের দরকার হবে না, সব এক জায়গায় দেখতে পাবে। মানে যেটা সহস্র, ভাষ্যকার লিখছেন, সহস্র কোটি বৎসর দেখা যায় না, অদ্যক্ষণে আমার এই দেহে দেখো দেখো। আর শুধু তাই নয়, মানে যা অন্য কিছু দেখতে চাইছো, ভাষ্যকার বলছেন যে এই জয় পাওয়া যায় তো একটা ডাউটের জায়গা, সবসময় জানতে চাই না আমাদের ভবিষ্যৎ কি হবে, আমরা এই কারণে জ্যোতিষের কাছে চাই। বলছি যা কিছু দেখতে চাও দেখতে পারো। অর্থাৎ এই যুদ্ধের পরিণাম কি, যে যুদ্ধকে দাঁড়িয়ে আছে, জয় করা যায়, সেটা নিয়ে তোর জন্য টেনশন বা ভয়, সেটাও তুমি দেখতে পারো, যা কিছু দেখতে চাও, সেটা শ্রীকৃষ্ণ বললেন। এবার শ্রীকৃষ্ণের মনে হলো, মানে আমরা বলছি আর কি, যে যে এটা দেখতে পাচ্ছি না, এতক্ষণ পোষ্য পোষ্য করে যাচ্ছি, তখন বলছে নতু মাং শক্য সদস্যম অনেনৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্চিমে যোগমেশ্বরম। আমি এই এই চক্ষু দ্বারা তুমি দেখতে পাবে না, আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি। এই দিব্য চক্ষু নেওয়ার সময় বলা হয় কি জ্ঞান চক্ষু। চোখ থাকলে তো সবসময় দেখা যায় না। যে চোখে আমরা যেমন যার অক্ষর পরিচয় হয়নি, বর্ণ পরিচয় হয়নি, তাকে যদি এই গীতার শ্লোকগুলো রাখা হয়, তার কাছে কি মনে হবে? সে খায় না গায়ে মাকে, কি করে কিছু বুঝতে পারবে না। যখন সেই নলেজ আসবে, তখন সে বুঝতে পারবে, তখন তার দ্বারা জ্ঞান অর্জন হবে। মানে কোনো ব্যাখ্যা কাটিয়াকার বলেন যে এই এই জগতেই বিশ্বরূপের মধ্যে আবির্ভূত হয়েছে, কিন্তু সেখানে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের অ্যাটিচিউড এই জগতের প্রতি আমাদের সেরকম নেই, আমরা মায়া আচ্ছন্ন হয়ে আছি। নাহলে এই জগতেই যাহা যাহা নেত্র পড়ে আছে না, যেখানে যেখানে চোখ পড়ে সেখানে যেখানে কৃষ্ণ দেখছে, তো সেরকম হতে পারতো, কিন্তু হচ্ছে না, কারণ আমাদের এই দিব্য চক্ষু নেই বলে। যেটা শ্রীরামকৃষ্ণদেব আমরা পড়লাম একটু আগে তার কথা থেকে, যে প্রেমের শরীর হয়, প্রেমের চক্ষু হয়। পরেও শ্রীরামকৃষ্ণদেব বলছেন এই কথাটা, যে এই চোখে দ্বারা দেখা যাবে না, তাই যে বিরাট রূপ, যে মহাবিরাট যে পদ, সেটা এইভাবে দেখা যাবে না। তো দিব্য চক্ষু দিচ্ছেন যোগম ঐশ্বরের যোগ দর্শন করার জন্য। কারণ ভগবান অর্জুন তো শ্রীকৃষ্ণকে দেখছেন বরাবরই, কিন্তু সেই ঈশ্বর এই রূপে, যে অঘটন ঘটন চাতুর্য শক্তি বা অঘটন ঘটন করে যে মায়া তার, সেই সমস্ত যুক্ত হয়ে যে ঈশ্বর, সেই দর্শনটা অর্জুনের কিন্তু আগে হয়নি। সেই দর্শন করার জন্য তোমাকে দিব্যচক্ষু দিচ্ছি, সচক্ষু, কিন্তু প্রাকৃতিক চক্ষুর দ্বারা হবে না, মানুষের চক্ষুর দ্বারা হবে না, তাই দিব্যচক্ষু দিচ্ছেন। শ্রীরামচন্দ্র যে কথা বলছিলাম, তিনি বলছেন কথামৃত আছে, এ চক্ষে দেখা যায় না, তিনি দিব্য চক্ষু দেন তবে দেখা যায়। অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিয়েছিলেন। ঠাকুর বলতেন অর্জুন, শ্রীকৃষ্ণ দিব্য চক্ষু দিয়েছিলেন। তারপর আর এক জায়গা আছে কথামৃত, কারণ তিনি প্রশ্ন করছেন ঈশ্বর কি এই চক্ষে, ঈশ্বর দর্শন কি এই চক্ষে হয়? শ্রীরামকৃষ্ণ, তাকে চর্মচক্ষে দেখা যায় না, সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ, সেই চক্ষে তাকে দেখে, সেই কর্ণে তার বাণী শোনা যায়। কিছু কথা মধ্যে আছে। অর্থাৎ আমরা যেভাবে ঈশ্বর দর্শন বা দেখবো, সামনে গিয়ে দেখে নেবো যে বলি আমরা, তা কিন্তু হবে না। যেমন খালি চোখে দেখা যায় না কিছু দেখতে গেলে, ওই দূরের কিছু দূরবীন দেখতে হয়, তেমনি খুব কাছের কিছু সূক্ষ্ম কিছু দেখতে গেলে অনুবীক্ষণ দেখতে হয়। এই দূরবীক্ষণ বা অনুবীক্ষণ, দূরের জিনিস বা অনু পরিমাণে জিনিস দেখতে গেলে দেখতে হয়। তেমনি ভগবত দর্শনের জন্য ভাগবত চক্ষু চাই, ভাগবত কর্ণ চাই ভগবান শোনার জন্য। সেই যোগ্যতা প্রয়োজন হয়। যোগ্যতা না থাকলে টেম্পোরারি হয়তো কেউ দিয়ে দিতে পারে, কিন্তু তার পরিণাম বা ফল ঠিকঠাক হয় না। সেটা আমরা পরে দেখবো অর্জুনের কি অবস্থা হয়েছে। এরপরে সঞ্জয় বলছেন,
एवं मुक्ता तत् राजन महायोगेश्वर हरि दर्शयामास पार्थाय परमं रूपमेश्वरम। সঞ্জয় বলছেন যে ধৃতরাষ্ট্র বলছেন যে রাজন যে এই মহাযোগেশ্বর একটু পার্থক্য আছে। অর্জুন বলছেন যোগেশ্বর আর সঞ্জয় বলছেন মহাযোগেশ্বর। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন যুদ্ধ শুরু হয় তার আগে ব্যাসদেব দিব্যচক্ষু দিয়েছিলেন। এটা এটা অর্জুনকে দিলেন শ্রীকৃষ্ণ আর ব্যাসকে, এসব আমরা হ্যাঁ লাস্ট অধ্যায় পাবো, অষ্টাদশ অধ্যায়। ব্যাসের প্রসাদ আচ্যুত বা আনেতাৎ, তারপর যে শুনতে পেলেন এই ভগবত কথা, গীতার কথা, এবং রূপ দর্শন করেছিলেন হিস্যামিচ মোহন হিস্যামিচ পুনঃ পুনঃ আমরা পাবো। তো এই যে ভগবানের বিশ্বরূপ একদম অ্যাজ ইট ইজ যে দেখেছিলেন সঞ্জয়, সেটাও এখানে আমরা পাবো। তো তিনি শ্রীকৃষ্ণকে শুধু যোগেশ্বর নয় মহাযোগেশ্বর বললেন। 10 নম্বর শ্লোক। অনেক বক্ত্রনয়নম অনেক বক্ত্রনয়নম অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণং দিব্য অনেকাদ্ভুতায়ুধম। এগুলো সব চলতে থাকবে না বর্ণনা, যে তার অনেক চোখ। এই যেমন বিশ্বরূপ আমরা পেয়েছিলাম না, যে সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত পুরুষ সূক্তমে আছে। তো এরকম তার অনেক নয়ন, অনেক অদ্ভুত দর্শন, অনেক দিব্য আবরণ, অনেক দিব্য আয়ুধ, এগুলো আমরা দেখতে পাবো। এগুলো সব ফ্ল্যাট বর্ণনা। আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, মনে পড়ছে ভাগবতে কিন্তু ব্যাসদেব নারদকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন ভগবান শ্বেতদ্বীপে। সেখানে কিন্তু এরকম আবরণ আয়ুধ অস্ত্র শস্ত্র এগুলো ছিল না। সেখানে একদম তপস্বীর মতো তপলিঙ্গ যুক্ত আদি ঋষি নারায়ণ। অর্থাৎ ভগবানের যে এই রূপটাই যে ফাইনাল তা নয়, তার অন্যান্য রূপও থাকতে পারে। সেখানেও বিশ্বরূপ দর্শন করেছিলেন। এমনকি আমরা জানি যে কৌরব রাজসভা যখন দুর্যোধন বন্দি করতে চেয়েছিল তখন দেখিয়েছিলেন, তখন এই রূপ ছিল না। বা যশোদা মা যখন গোপালকে নন্দগৃহে যখন দেশে মাটি খেয়েছি না জানতে চাইলেন, তখন তাকে দেখালেন, বিশ্বরূপ দর্শন করালেন। সেখানে এই এমনকি গোকুল সেটাও ওর মধ্যে আছে। এটা কিন্তু একই রকমের হবে এমন নয়, সেটা আলাদা হতে পারে। অর্জুনকে যে বিশ্বরূপ দর্শন করালেন সেটা এইরকম বর্ণনা, ভয়ঙ্কর বর্ণনা বলতে গেলে। অনেকাদ্ভুত দর্শনম দিব্য মাল্লাম মনোধরং দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময় দেব অনন্ত বিশ্বত মুখম। দিব্য মাল্য, এই সাধারণ মালা নয়, অম্বরময় বস্ত্র, দিব্য, সবকিছু দিব্য, গন্ধ, এই গন্ধ পুষ্প পূজা করি, সব আশ্চর্যময়, অনন্ত, চারিদিকে তার মুখ। এর অনেক সময় বলে যে একজনের অনেক মুখ হচ্ছে এমন নয়, এই সব পাশে গোটা জগৎ সংসারে যা আছে সবাইকে নিয়েই তার বিশ্বরূপ, সেটাই বলা হচ্ছে বিরাট রূপ। তারপর আছে দিবি সূর্য সহস্র চাটুভূমা বলছেন দিবি সূর্য সহস্র ভবে যুগ পদস্থিতা यदि भाषा दिशि सास्यात् भाषस्तस्य महात्मनः। যে আকাশে যদি সহস্র সূর্যের শোভা একসঙ্গে যুগপৎ সাইমালটেনিয়াসলি ওঠে, তখন সেই প্রভার সঙ্গে তুলনা হতে পারে, একবার সম্ভব নয়। একটা সূর্যেই আমাদের রক্ষা নেই, এখন এই সহস্র সূর্য উঠলে কি হতে পারে, আমাদের চোখ সেটা গ্রহণ করতে পারবে? আমাদের সেই ক্যাপাসিটি আছে? আমাদের সেই রিসেপটিভিটি নেই আমাদের, মানে যে চোখ আছে, বা সেরকম শব্দ যে যদি হয় সে শব্দ শুনতে পারি না আমরা। তো তার সঙ্গে কিছুটা তুলনা হতে পারে সেই যে রূপ অর্জুন দেখেছিলেন। সাধারণভাবে দেখলে না চোখ অন্ধ হয়ে যেত। তো সেখানে কি কি দেখছেন সঞ্জয় বলে যাচ্ছেন এগুলো। তত্রৈকস্থং জগৎ কৃষ্ণং বিভক্ত মণিকদা অবশ্য দেবদেবস্য শরীরে পাণ্ডব সদা। পাণ্ডব মানে অর্জুন, সেই দেবদেব অর্থাৎ শ্রীকৃষ্ণকে বলছেন, ভগবানকে, যে সেই দেবদেবের শরীরে অনেক প্রকারের সমস্ত ভাবে বিভক্ত জগৎকে এক জায়গায় দেখলেন, একস্থান, এক জায়গায় দেখলেন। এই যে বিষ্ণুদাম ইদম কৃষ্ণ জগৎ বলেছিলেন, সেটা এখানে। সেখানে সেই একাংশেই দেখলেন দেবলোক, পিতৃলোক, মনুষ্যলোক, যা কিছু সবকিছু। তখন অর্জুন মানে বিস্মিত হয়ে আনন্দিত হয়ে স্তব করছেন। তত বিস্ময় আবিষ্ট হৃষ্ট রোমা ধনঞ্জয় প্রণম্য শিরসাদ এবং কৃতাঞ্জলি আভাসিত। কৃতাঞ্জলি হচ্ছে একদম হাত বদ্ধ করে করজোড়ে প্রণাম করছেন, আনন্দিত হয়ে এবং বিস্মিত হয়ে, শিরসা মানে একদম মাথা নিচু করে। এরপর অর্জুন বলছেন পশ্যামি দেবাংশ তব দেব দেহে সর্বাংশ তথা ভূত বিশেষ সঙ্গান ব্রহ্মানমীশং কমলাসনস্তম ঋষিংশ সর্বানুরাগাংশ দিব্যান। অর্জুন বলছেন যে এই মানে তোমার দেহে আমি সমস্ত দেবতাদের দেখতে পাচ্ছি,
দেবাংস্তপতি হয়, সর্বাংশ ভূত বিশেষ সংজ্ঞা, অর্থাৎ সমস্ত ভূত, ভূত মানে চরাচর জগৎ, বিভিন্ন রকমের যে প্রাণী আছে, জীব সকল, অথবা যেগুলো প্রাণী নয়, জড়বস্তু বলা হয় আমরা আমাদের দিক থেকে, সেই জড়বস্তু পর্যন্ত সবকিছুই আপনার মধ্যে দেখতে পাচ্ছি। আর কি ব্রহ্মানম ঈশান কমলাসনস্তম, যে কমলাসন, যে মানে কমলাসনস্থ যে ঈশ্বর ব্রহ্মা, ঈশ্বর মানে ব্রহ্মাকে বলা হচ্ছে, তাকে দেখতে পাচ্ছি। ঋষিংশ্চ সর্বান, সমস্ত ঋষি, অর্থাৎ বৈশিষ্ট্য প্রভৃতি যে ব্রহ্মার মানুষপুত্র আছে সমস্ত তাদেরকে দেখতে পাচ্ছি। আর শুধু তাই নয়, যে উরগান, উরগান দিব্যান, উরগান মানে হচ্ছে উরো কথার অর্থ হচ্ছে বুক, আর গ মানে হচ্ছে হাঁটা, গমন। তো উরগ মানে হচ্ছে যারা বুকে হেঁটে চলে, সরীসৃপ মানে সাপ এখানে মেন করছে, সর্প জাতীয়। এখানে হচ্ছে বাস্তবিক যারা আছে, এরা এরা সবাই, এরা সাধারণ নয়, দিব্য আর কি, দিব্যান উরগান, এদের সবাইকে দেখতে পাচ্ছেন অর্জুন। অনেক বাহু দরভক্ত নেত্রং পশ্যামি ত্বং সর্বতনন্ত রূপং নন্তং নমদ্যং নপুনস্তবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। আমরা যে লক্ষ্য করি, ছন্দ বদলে গেছে এখানে, গীতার শ্লোকের ছন্দ, এখানে কবিতার মতো একদম অসাধারণ কবিতা। এগুলো অনেক সময় মানে আবৃত্তি করে, কম্পিটিশনে দেয়, স্কুল কলেজের সময় দেখা যায়, এগুলো আগে ছিল, দেখেছি। তো এরকম বর্ণনা আমরা পাচ্ছি পরপর, যে এর আদি অন্ত দেখতে পাচ্ছি না, সর্বত পরিব্যাপ্ত, সর্বত দেখতে পাচ্ছে। তারপর কি কিরীটিনাং গদিনাং চক্রিনাঞ্চ তেজ রাশি সর্বত দীপ্তিমন্তম পুষ্যামি ত্বং দুর্নিশং সমন্তাদ দীপ্তান লার কথিতম প্রেমিয়ম। কিরীটিযুক্ত গদাধারী গদিনাং চক্রিনাং চক্রহস্ত তেজ রাশি সর্বদীপ্তিমন্তম, তার তেজ রাশির দ্বারা সমস্ত জায়গায় দীপ্তিমন্ত, দুর্নিরীক্ষ, সহজে দেখা যায় না এরকম আর কি। তারপরে দীপ্ত অনল অর্ক দ্যুতি, এরকম মানে সব দিকে এরকম অবস্থা দেখছে। তারপর শ্লোকটা খুব অনেকে অনেক সময় কোট করে, 58 নম্বর শ্লোক, সুন্দর শ্লোক, সব শ্লোকই ভালো। যে তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষো মতমি। অর্জুন তার কনক্লুশন, তার ডিসিশন দিচ্ছেন, এটা আমার অভিমত, মতমি আমার মত। কি মত? তুমি যে বলেছো সত্যি তাই, তুমি অক্ষর, অক্ষরং তমক্ষরং পরমং বেদিতব্যম, তুমি পরম বেদিতব্য। অক্ষর আমরা যেটা আমরা উপনিষদে পাই, অক্ষরম ধ্যাতদক্ষমধিগম্যতে, সে পরাবিদ্যা, এই যে অক্ষর, অর্থাৎ তিনি নির্গুণ বটেন, সগুণ বটেন। ভগবান যে সে ব্রহ্ম, যে জ্ঞাতব্য ব্রহ্ম, সেটাও তিনি বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম, তুমি এই বিশ্বের আশ্রয়, নিধি মানে পরমাশ্রয়, পরং নিধানম, যেখানে নিহিত থাকে সৃষ্টির আগে এবং সৃষ্টির পরে, সৃষ্টির পরেও ভগবানই থাকে, সৃষ্টির আগেও বীজ রূপে তার মধ্যেই থাকে। তমব্যয়, অব্যয়, শাশ্বত, তুমি শাশ্বত। অনেকে শাশ্বত ধর্মগুপ্ত একসঙ্গে বলে, শাশ্বত ধর্মগুপ্ত মানে সনাতন ধর্ম বা নিত্য ধর্মের তুমি রক্ষক, সনাতন স্থান পুরুষ, তুমি সনাতন পুরুষ। অনেকে বলে শাশ্বত ধর্ম বা সনাতন ধর্মের তিনি রক্ষক। এই দুটো বিষয়ের মধ্যে খেয়াল রাখতে হবে, ভগবানে আসেন যুগে যুগে ধর্ম রক্ষা করার জন্য, যেটা আমরা চতুর্থ অধ্যায় পেয়েছি, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবী যাবে। তো এই যে শাশ্বত ধর্ম রক্ষা করার জন্য আসেন, সেটা রক্ষা করেন, শাশ্বত ধর্ম তো রক্ষা করেন, তার সঙ্গে যুগ ধর্মও তিনি করেন। এই দুটি ধর্ম কথা আমাদের জানতে পরিষ্কার করে, এই জন্য আমাদের কনফিউশনটা অনেক সময় হয়, যে কোনটা কোন সময় আর কোনটা কোন সময় নয়। যেটা শাশ্বত ধর্ম সেটা কিন্তু চিরন্তন, আর যেটা শাশ্বত নয় সেটা সেই সময়ের জন্য উপযুক্ত। সেই কারণে অনেক সময় আমরা না বুঝে না জেনে পুরোনো দিনের যে সমস্ত পুরাণ কাহিনী আছে বা স্মৃতিশাস্ত্র আছে, মনুস্মৃতি থেকে শুরু করে যাজ্ঞবল্ক্য স্মৃতি থেকে শুরু করে পরাশর স্মৃতি, যা স্মৃতি আছে সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে, যে এই ধর্মের যে যুগ প্রয়োজন বা সমসাময়িক বিধান যেগুলো থাকে, সেগুলো এই স্মৃতিশাস্ত্র প্রভৃতি পুরাণ প্রভৃতিতে আমরা পাই, কিন্তু সেগুলো সবসময় যে চলবে এমন নয়, তারা যুগ অনুসারে বদলে যায়। ওই স্মৃতি ওই সময় চলে, এই সময় ওই স্মৃতি চলে না। এই চেঞ্জ গুলো যদি না করি, তাহলে আমরা পিছিয়ে যাই, আমাদের ধর্মের আরো বেড়ে দেয়, ধর্মের বিকাশ হয় না। আর শাশ্বত ধর্ম কি? শাশ্বত ধর্ম হচ্ছে যেগুলো, যেমন সনাতন ধর্ম, যেগুলো হচ্ছে মানুষের স্বরূপ কি, ঈশ্বরের স্বরূপ কি, ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক কি, এইগুলো হচ্ছে শাশ্বত ধর্ম বা সনাতন ধর্ম। আর এই যে খাওয়া দাওয়া, আহার পানীয়, বিবাহ, সন্ন্যাস, যে ব্রত পদ্ধতিগুলোর কথা হচ্ছে, মূল জায়গাগুলো কিন্তু নয়। এই পদ্ধতির ক্ষেত্রে যেমন একসময় হয়তো একভাবে রান্না করা হতো, এখন অন্যভাবে করা হচ্ছে, পোশাক আশাকের ক্ষেত্রে যে চেঞ্জ হয়েছে, এই চেঞ্জগুলো আমাদের এই ধর্ম মেনে নেয় বলে আমাদের ধর্মে আজও জীবন্ত। যেমন সংবিধান কিন্তু শাশ্বত নয়। সংবিধান একটা সময় তৈরি হয়েছে, যেখানে সংশোধনের ব্যবস্থা আছে, অ্যামেন্ডমেন্ট হয়, তো যে কনস্টিটিউশন,
তো ভারতের যে কনস্টিটিউশন এটাও কিন্তু শাশ্বত নয়, এটাও যুগ প্রয়োজনে তৈরি হয়েছিল ওই সময়, এখনো প্রয়োজন যদি হয় চেঞ্জ করতে হবে, পরে দরকারে চেঞ্জ করতে হবে, চেঞ্জ না করলে কি হয়, বিকাশটা হয় না। যেমন একটা উদাহরণ শ্রীরামকৃষ্ণ বলতেন যে একটা গাছকে যদি বড় করতে হয় প্রথমেই তাকে বেড়া দিয়ে ঘিরে রাখতে হয়, কারণ নাহলে কি উৎপাত হবে, কারণ ছাগল গরু ইত্যাদি সে খেয়ে ফেলবে। কিন্তু একটা সময়ে যখন বড় হয়ে গেল তখন কিন্তু ওই বেড়াটা আবার ভেঙে দিতে হয়, বা যে যদি আমরা রেলিং দিয়ে থাকি লোহার বা ইটের গাঁথনি দিয়ে থাকি, তাহলে এগুলোকে ভেঙে দিতে হয়, তাহলে এই গাছটা যে মোটা হবে বা বিকশিত হবে ডালপালা নিয়ে, সেটা কিন্তু বাধা দেবে। এই দুটো জিনিসই খেয়াল রাখতে হবে। আমাদের সময়ে যাকে আবাহন করতে হয়, সময়ে তাকেই আবার বিসর্জন দিতে হয়। আমাদের জীবনে আমাদের পোশাক আশাক যেমন হয়, ছোটবেলায় একটা পোশাক পরেছিলাম, সেটা তো এখন আর পরলে চলবে না। পোশাক শরীর অনুসারে, ক্লাইমেট অনুসারে, প্রয়োজন অনুসারে, রুচি সংস্কৃতি অনুসারে আমাদেরকে এগুলোকে চেঞ্জ করতে হয়। ঠিক তেমনি আমাদের এই ধর্মের দুটি রূপ আমরা না জানার জন্যই প্রবলেম হয়। এটা কিন্তু সব ধর্মেই আছে, ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম সব ধর্মে এই শাশ্বত ধর্ম এবং সনাতন ধর্ম। সনাতন ধর্ম বলতে শুধুমাত্র আমরা হিন্দু ধর্মকে বলি, কিন্তু সনাতন এই রূপের কথা বলছি, ফিলোসফি। এই সনাতন ধর্ম বা শাশ্বত ধর্ম সমস্ত ধর্মের মধ্যে আছে, তার সঙ্গে যুগ ধর্ম আছে। এই যুগ ধর্মগুলো চেঞ্জ যে ধর্ম করে না, সেই পুরোনো বিষয়কে ধরে রাখে, তাদের মধ্যে একটা গোঁড়ামি তৈরি হয় এবং তাই নিয়ে লড়াই তৈরি হয়। সেটা সনাতন ধর্ম বলতে হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের মধ্যেও কিন্তু এই গোঁড়ামিগুলো কোনো কোনো জায়গায় আমরা পেয়ে যাই। যুগ অনুসারে নিজেদেরকে বদলাই না, যুগপুরুষকে গ্রহণ করি না, যুগপুরুষকে বাদই দিলাম, যুগ অবতারকে বাদই দিলাম, তাদের শিক্ষাকে অনেক সময় আমরা গ্রহণ করি না। সেই শিক্ষা গ্রহণ না করার জন্য আমাদের সমস্যা তৈরি হয়। শ্রীরামচন্দ্রের একটা কথা আছে লীলা প্রসঙ্গে, যে নবাবী আমলের মুদ্রা বাদশাহ আমলে চলে না। অর্থাৎ সেই মুদ্রা যা দিয়ে তৈরি হচ্ছে সেটাকে ভেঙে তার ডিনোমিনেশন চেঞ্জ করতে হতে পারে, বা তার চেহারা বদলে যেতে পারে, কিন্তু তার ভ্যালিডিটি থাকবে না। যখন অর্থের যখন ভ্যালিডিটি, যখন মুদ্রার যে ভ্যালিডিটি, সেটা এক একটা সময় এক এক রকম থাকবে। তেমনি এই শাশ্বত ধর্ম যুগ ধর্ম, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের এইটা আমরা গ্রহণ করি বলেই আমাদের সনাতন ধর্ম, সেই কারণে আমাদের সনাতন ধর্ম চিরনতুন। এই প্রসঙ্গে ভূজেন্দ্রনাথ শীল, একজন ফিলোসফার, দার্শনিক, স্বামীজির সমসাময়িক, সম্ভবত তার ক্লাসমেট বা বন্ধু, তো তিনি বলেছেন যে ভারতবর্ষের বয়স বাড়ছে তবু সে বুড়িয়ে যাচ্ছে না। বয়স বাড়ছে তবু বুড়িয়ে যাচ্ছে না, তার মানে কি চিরনতুন, চিরতরুণ। তার কারণ এই শাশ্বত ধর্ম এবং অশাশ্বত ধর্ম, বা বলা যায় যুগ ধর্ম, এই ডিফারেন্সটা বিশেষ করে এখানে ভারতবর্ষ বলতে হিন্দু ধর্মকে বোঝাচ্ছে। এটা আমরা করতে পেরেছি বলেই আমরা সময়ের সঙ্গে সঙ্গে যেমন নতুন টেকনোলজি, নতুন সিস্টেমকে, সায়েন্স টেকনোলজি সবকে অ্যাকসেপ্ট করতে পারি, তার সঙ্গে আমাদের ধর্ম, আমাদের আদর্শ, শাশ্বত যে বিষয়গুলো, সেগুলোকে ধরে রাখতে পারি। অনেক ক্ষেত্রে, অনেক জায়গায়, শিক্ষা ব্যবস্থায়, অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে আমরা এই চেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করি না বলেই সেই গতানুগতিক নিয়মে তাদের শিক্ষা, তাদের সভ্যতা, সংস্কৃতি চলবে, এভাবে জোর করে নানান রকমের জোর জবরদস্তি করা হয়। তার ফলে এই সমস্যাগুলো তৈরি হয় সমাজের ক্ষেত্রে, সভ্যতার বা সমাজের বিকাশটা এখানে ব্যাহত হয়। কিন্তু আমরা যদি দেখি, খুব মাইনিউটলি বিচার করি, প্রত্যেক ধর্মের মধ্যে, প্রত্যেক ধর্ম মতাদর্শের মধ্যে এই দুটি রূপ আছে। কোনটা শাশ্বত আর কোনটা শাশ্বত নয়, এটা খেয়াল রাখতে হবে। তবে শাশ্বত ধর্ম রক্ষা করার জন্য বা যুগের ধর্ম জানিয়ে দেওয়ার জন্য কে আসে? এটা হচ্ছে হিন্দু ধর্মের সুবিধা। বলছেন কি, যখন যখন প্রয়োজন হবে তিনি আসেন, হয় আচার্য নয় অবতার রূপে আসছেন। আচার্য আসছেন, শঙ্করাচার্য প্রভৃতি, চৈতন্য মহাপুরুষ, বা শ্রীরামকৃষ্ণদেব, এরা আসছেন অবতার, শ্রীকৃষ্ণ ও রামচন্দ্র, এরা আসছেন অবতার হিসাবে। এরাই আমাদের ধর্মকে, এরা হচ্ছে বড় সংস্কারক, ধর্ম সংস্কারক, এবং ইনডাইরেক্টলি সমাজ সংস্কারক, বা ডাইরেক্টলি ঘন ঘন এই যে সমাজে চেঞ্জ গুলো হয়, অর্থাৎ সেই সময় যেন সেই ধর্ম, সেই আদর্শ দিয়ে যায়। তার প্রয়োজনটা একসময় ফুরিয়ে গেলে ওগুলো ব্যাকডেট হয়ে পড়ে, কিন্তু শাশ্বত ধর্ম চিরদিন থাকবে। জীবের স্বরূপ, আত্মার স্বরূপ, মানে ঈশ্বরের স্বরূপ, তার সঙ্গে সম্পর্ক কি, মুক্তি কি, ভক্তি তত্ত্ব কি, এগুলো কিন্তু চিরদিন যেগুলো তাই থাকবে। যেমন কিছু আদর্শ থাকে, সেটা যেমন সৎ সম্পত্তি, তারপরে সত্য, অচৌর্য, চুরি না করা, এগুলো হচ্ছে শাশ্বত। কিন্তু বাকি যে বিষয়গুলো বললাম আমরা একটু আগে, যে আহার পানীয়, বা পোশাক আশাক, এই সমস্ত বিষয়ের চেঞ্জ গুলো হতে পারে। এই দুটিকে যেন আমরা মিশিয়ে না ফেলি। অন্য ধর্মে কি করেছে, যে এটাকে মিশিয়ে ফেলে, যুব ধর্মের সঙ্গে পার্থক্য রাখে না। শ্রীরামকৃষ্ণদেবের সম্বন্ধে একটা সুন্দর আর্টিকেল উদ্বোধন পত্রিকার প্রথম দিকে তখন শুরু হয়, তখন স্বামী বিবেকানন্দ লিখেছিলেন
শ্রীরামকৃষ্ণ হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ বলে, সেখানে এক জায়গায় ইনডাইরেক্টলি বলছেন যে এই নতুন আদর্শ এসছে আমাদের সামনে শ্রীরামকৃষ্ণ রূপ ধরে, তার বাণী রচনা। তো তখন স্বামীজি আহ্বান জানাচ্ছেন, ডাইরেক্টলি বলছেন না যে শ্রীরামকৃষ্ণ গ্রহণ করো, কিন্তু সেটাই বলতে চেয়েছেন। শেষে লাস্টে বলছেন বুদ্ধিমান বুঝিয়া লাও, সেই পুরাতনের থেকে নতুন আদর্শে আহ্বান জানাচ্ছেন। যাই হোক, ওটা আলাদা প্রসঙ্গ। অনেকে এটা বললে অনেকে গোঁড়ামি প্রচার করছে বা করছেন এরকম বলে, কিন্তু আসলে তা নয়। আমরা শ্রীকৃষ্ণকে গ্রহণ না করতে পারি, শ্রীকৃষ্ণের শিক্ষা নিতে পারি। আমরা শ্রীরামকৃষ্ণকে আমরা গ্রহণ না করলেও শ্রীরামকৃষ্ণের শিক্ষাকে গ্রহণ করতেই পারি। আর শ্রীরামকৃষ্ণ গ্রহণ করলে বা শ্রীকৃষ্ণ গ্রহণ করলে তো অবশ্যই ভালো। তো তবে রুচি অনুযায়ী আমরা আমাদের ইষ্ট বা আমাদের আদর্শকে গ্রহণ করতে পারি, কিন্তু শিক্ষা মনে রাখতে হবে সেই একই ভগবান বিভিন্ন সময় বিভিন্নভাবে এসে চেঞ্জ করে দিয়ে যাচ্ছেন যুগ প্রয়োজনে। যাই হোক, আমরা অনেকটাই আলোচনা করলাম শাশ্বত ধর্ম এবং শাশ্বত ধর্মের প্রসঙ্গে, অর্থাৎ সনাতন ধর্মের প্রসঙ্গে, যুগ ধর্ম, এই দুটি বিষয়ে। তো শ্রীকৃষ্ণ হচ্ছেন কি যে শাশ্বত ধর্ম গোপ্তা, গোপ্তা মানে রক্ষক, রক্ষা করেন সনাতন ধর্মের। এবং শুধু তাই নয়, তুমি সনাতন পুরুষ, তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম তমব্যয় শাশ্বত ধর্ম গোপ্তা সনাতনস্তং পুরুষমতমি। তারপর 19 নম্বর শ্লোকে বলছেন, অনাদি মধ্যান্তম অনন্ত বীর্যম অনন্ত বাহুং শশি সূর্য নেত্রম বিশ্বামিতাং দীপ্ত হুতাশভক্তম সতেজসা বিশ্বমিদং তপন্তম। যে তোমার আদি অন্ত মধ্য নেই, অনন্ত বীর্য, অনন্ত বাহু, ওই একই ধরনের বর্ণনা। তার শশী সূর্য অর্থাৎ চাঁদ এবং সূর্য তার চোখ যেন, দীপ্ত হুতাশভক্তম মানে প্রজ্বলিত আগুনের মতো মুখ, অথবা মুখে আগুন। মুখে আগুন মানে মুখাগ্নি নয়, মানে মুখের মধ্যে আগুন দেখা যাচ্ছে। এই নিজের যে তেজ, এই তেজের দ্বারা গোটা বিশ্বকে যেন সন্তপ্ত করছেন, সন্তপ্ত বিশ্বমিদং তপন্তম। তারপরে দেব্যা পৃথিব্য ইদমন্তরং হি ব্যাপ্তং তৈকেন দিশশ্চ সর্বা দৃষ্টাভূতং রূপমুগ্রং তবেদং লোকত্রয়ং প্রব্যথিতং মহাত্মন। দেব্যা পৃথিব্য ইদম অন্তরং, দেব্যা পৃথিব্য ইদম অন্তরং, অর্থাৎ স্বর্গ পৃথিবী এবং তার মধ্যস্থ যে অন্তরিক্ষ, এই সব জায়গায় ব্যাপ্ত করে আছেন ভগবান। এই অদ্ভুত ঘোর রূপ, দৃষ্টি অদ্ভুতং রূপম উগ্রং, উগ্ররূপ, উগ্ররূপ, ঘোর রূপ দেখছেন। এবং কি দেখছেন? দেখছেন সমস্ত লোক, লোকত্রায়ণ, তিন ভুবনের লোকই একদম ভীত হয়ে পড়েছে, ব্যথিত, প্রব্যথিত। এই দেখে অর্জুনও কিন্তু একটা মানে ভয় পাবেন, আমরা পরে দেখবো, বলবেন। এখানে একটা বিস্ময় এবং মানে ভয়, এই দুটোই এখানে আছে। রসশাস্ত্র অর্থাৎ সাহিত্য দর্পণে এগুলো আলোচনা করা হয় যে স্থায়ী ভাব আছে আর সঞ্চারী ভাব আছে। ডিটেলসে না গিয়েও এখানে যে কি রসের সৃষ্টি হয়েছে কোনো টিকাকার আলোচনা করেছেন বলে আমরা আলোচনা করছি এখানে। যে স্থায়ী ভাব হচ্ছে কি, কোন একটা ভাব বা কোনো কয়েকটা ভাব যখন স্থায়ী ভাবের থেকে কোন একটা ভাবের বা রসের সঞ্চার হয় সংশ্লিষ্ট জনের মধ্যে, ব্যক্তির মধ্যে, তখন সেটাকে সেই ভাব বলা হয়। সঞ্চারী ভাব মানে আসে চলে যায়, থাকে না। তো সেখানে কি কি আছে যে 9টা স্থায়ী ভাবে কথা বলা, রতি, হাস, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা, বিস্ময় ও সমা। এটা যে স্থায়ী ভাব। অর্জুনের মধ্যে এখানে কি হয়েছে, ভয় এবং বিস্ময়। গোটা জগৎ সংসার তো বটেই, অর্জুনের মধ্যে হচ্ছে ভয় এবং বিস্ময় হয়েছে। ভয় যেখানে স্থায়ী ভাব সেখানে ভয়ানক রস হয়, আর বিস্ময় যেখানে স্থায়ী হয় সেখানে অদ্ভুত রস হয়। অর্জুনের এই যে সমষ্টি রূপ অর্থাৎ মহাকালের যে মূর্তি দেখছেন এখানে দেখে এর মধ্যে এই ভাবের সঞ্চার হয়েছে। এটা কোনো টিকাকার বলেছেন বলে আমরা উল্লেখ করলাম এখানে। তারপরে 21 নম্বর শ্লোকে বলছেন, অমিহি ত্বাং সুর সঙ্গা বিশন্তি কেচিৎ ভীতা প্রাঞ্জলয়ো গৃণন্তি ষষ্ঠিত্যুক্তা মহর্ষি সিদ্ধ সঙ্গা স্তুবন্তি তাং স্তুতি পুষ্কলাদি। অমিহি ত্বাং সুর সংঘা বিশন্তি মানে ভগবানের মধ্যে অমি মানে ওই সুরসঙ্গ, মানে সুর মানে দেবতারা প্রবেশ করছে। এখন ভাষ্যে আছে, টিকাতে আছে, এই সুরসঙ্গ মানে হচ্ছে দেবতারা। দেবতারা কারা? বলছেন যে এই ভূভার হরণ করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড আছে এরকম। শ্রীকৃষ্ণের জন্মের আগে মাতা ধরিত্রী তিনি গাভীর রূপ ধারণ করে বিষ্ণুর কাছে দরবার করেন ব্রহ্মা প্রভৃতি সবাইকে নিয়ে। সেখানে গিয়ে বলেন যে আমি এই আমার এই ভূভার হরণ করুন, আমি এই এদের ভার সহ্য করতে পারছি না পাপী তাপীদের। তখন শ্রীকৃষ্ণ বিষ্ণু আশ্বাস দিয়েছিলেন যে আমি আসছি, আমি হরণ করব। সুতরাং এখানে এই ভূভার হরণ করার জন্য শুধু উনি আসেননি, ওনার সঙ্গে অনেক দেবতারাও এসেছিলেন। বিভিন্ন ভাবে বিভিন্ন পক্ষে তারা ছিল, দুই পক্ষের মধ্যে।
এরকম বলা হয় যে অভিমন্যু, ভীষ্ম, চন্দ্র, বসু এদের থেকে জন্মেছে। এই এরাও পর্যন্ত বলছেন অমিহি ত্বাং সুর সংজ্ঞা বিষান্ত, এই দেবতারা এরাও আপনার মধ্যে প্রবেশ করছে বা বিলয় প্রাপ্ত হচ্ছে। তারপর কেউ কেউ কি অর্জুন দেখছেন, কেউ কেউ মানে ভয়ে ভীতা প্রাঞ্জলে হাত জোড় করে স্তব করছেন। তারপরে মহর্ষি সিদ্ধ সংজ্ঞা, মহর্ষি যারা সিদ্ধ যারা, সংঘ মানে সম টোটাল মানে টোটাল, এরা স্বস্তি বা জগতের কল্যাণ হোক এই বলে স্তব করছে নানা রকম সুবন্ধি শুধু পুষ্কলারি এদের স্তব করছে। এখন এই সিদ্ধ কালীবই আছে, সিদ্ধ গুরু মানব গুরু সিদ্ধ সংঘ, এরা যে স্তব করছেন। সেখানে এই যে দেবতারা আছেন, মানে মহর্ষি বলতে ভিগু, নারদ, তারপর সিদ্ধ বলতে কপিল, কে কারা বলছেন কপিল প্রভৃতি, এদেরকে বলা হচ্ছে। এখন কিছু কিছু বর্ণনা আমরা পাই যে ভীষ্ম হচ্ছে বসুর অংশে জন্ম, অষ্টবসুর এক বসু। তারপর দ্রোণ বৃহস্পতির অংশে জন্মেছেন, দেবগুরু বৃহস্পতি। কর্ণ সূর্যের অংশে জন্ম, সূর্যপুত্র আমরা জানি। ধৃষ্টদ্যুম্ন অগ্নির অংশে জন্ম, অভিমন্যু চন্দ্রের অংশে জন্ম। দ্রৌপদীর যে 5 পুত্র ছিল তারা ঋভু, তাদের অংশে জন্ম। অশ্বত্থামা রুদ্রের অংশে জন্ম, মারা যায়নি কিন্তু পরাজিত হয়েছিল, আমরা কাহিনী জানি অশ্বত্থামার কাহিনী। তো এদের জন্ম, তো এই দিক থেকে এরা সবাই ভগবানের শরীরের মধ্যে প্রবেশ করছেন। কোন টিকাকার এই অমিহি ত্বাংসুর সংজ্ঞাকে মানে পাঠান্তরে অসুর সংজ্ঞা করেছেন, অসুর সঙ্গে। এরকম পাঠ করলে কিরকম দাঁড়াবে যে এই দুর্যোধন প্রভৃতি যে অসুরগণ আছে তারাও তোমার মধ্যে প্রবেশ করছে। শুধু তাই নয়, 22 নম্বরে বলছেন রুদ্রাদিত্য অবসব এই যে সধ্যা বিশ্বস্বিন মনুতশ্চস্ম পাশ্চ গন্ধর্ব যক্ষসুর সিদ্ধ সংজ্ঞা বিশ্বন্তে তাং বিস্মিতাশ্চৈব সর্বে। রুদ্র, আদিত্য, এদের সময় আমরা বর্ণনা আগে করেছি। বসু, সাধ্য। এই সাধ্য হচ্ছে বায়ুপুরাণে পাই, স্বামী রামকৃষ্ণ দাস যে এই বিষয়ে বর্ণনাগুলো দিয়েছেন তার গ্রন্থে। এই সাধ্য বিশ্বদেব উষ্মপা, সাধ্য হচ্ছে কি মন, অনুমন্তা, প্রাণ, নর, ইয়ান বা যান, চিত্তি, হয়, নয়, হংস, নারায়ণ, প্রভব এবং বিভু, এরা হচ্ছে সাধ্য, এরা দেবতা। তারপর বিশ্বদেব 10 জন বলা হচ্ছে বায়ুপুরাণ অনুসারে। ক্রতু, দক্ষ, শ্রব, সত্য, কাল, কাম, ধুনি, পুরুমান, প্রভবান, রচমান, এই বিশ্বদেব। তারপর উষ্মপা হচ্ছে পিতৃগণকে বলা হচ্ছে। কব্যবাহ, অনল, ইয়সম, ইয়ম, অর্জমা, অগ্নিস্মাত, বহির্ষৎ, শিবপুরাণে আছে। এগুলো কোট করেছেন, এই জায়গাগুলোকে তুলেছেন স্বামী রামকৃষ্ণ দাস জি তার বইয়ের মধ্যে। উষ্মপা মানে বললাম যে পিতৃগণ, বেদে আছে, শ্রুতিতে আছে। উষ্ম ভাগাহি পিতরহ, অর্থাৎ তারা ওই আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে কদিন পরে তো তর্পণ আসছে দুর্গাপূজার মুখে। তো সেখানে কি হয় যে তর্পণ করে, অথবা যে দুগ্ধ, ঘি, ঘৃত এগুলো যখন দেওয়া হয় শ্রাদ্ধ প্রভৃতির সময়, তখন তারা মানুষের মতো, আমরা যেমন বলেছিলাম দেবতারা কিভাবে পায়, আমরা আগে অধ্যায় করেছিলাম যে অষ্টামী প্রজাতাত্মা নবম অধ্যায়ে। এখানে এই পুষ্পপমান হচ্ছে এই তেজভাগ, উষ্মভাগ, অর্থাৎ যে সমস্ত দ্রব্য পিতৃপুরুষের উদ্দেশ্যে তার বংশধররা শ্রদ্ধার সঙ্গে দেয়, শ্রদ্ধার সঙ্গে শ্রদ্ধের অনুষ্ঠানে যখন দেয়, তখন সেই তেজ শক্তি তারা গ্রহণ করে, উষ্ম তেজভাগ গ্রহণ করে। সেখানে এই দেবতাদের ভোগ গ্রহণের মতোই এখানেও কি দেখতে পাবো আমরা, যা আমরা দান করি যেন তাই থেকে যায়, কমে না সেই কারণে দ্রব্য বা পিণ্ড যা দেওয়া হয়। এইটা আমরা অনেক সময় বুঝি না বলেই আমরা ভাবি যে এগুলো করার কোনো মানে হয় না, এগুলো অবশ্যই মানে আছে শ্রদ্ধাদের। তারপর বলছেন রূপং মহত্তে বহু বক্ত্রং মহাবাহু বহু বাহু রূপাদং বহুদরং বহুদংষ্টাকরালং দৃষ্টা লোকা প্রবচিতস্ততহম। এ মহাবাহু, তোমার বহু বক্ত্র, বহু নেত্র, বহু বাহু, বহু উরুপাদ, এই বর্ণনা ফ্ল্যাট বর্ণনা, এগুলো সব দেখতে পেয়ে ভয়, গোটা জগৎ শুধু ভয় নয়, আমিও ভয় পাচ্ছি। দৃষ্টা লোকা প্রব্যথিতস্ততহম, এগুলো দেখে আমিও ভয় পাচ্ছি। নভস্পৃশং দিত্যম অনেক বর্ণং ব্যত্তাননং দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টাহি তং প্রব্যথিতান্তরাত্মা ধৃতিং ন বিন্দামি সমং চ বিষ্ণু। মানে এই নভস্পৃশ, আকাশ ছোঁয়া যে তার রূপ, অনেক বর্ণ, বিশাল তার মুখমণ্ডল, দীপ্ত বিশাল নেত্রম, এগুলো দেখে প্রব্যথিত অন্তরাত্মা, অর্জুন বলছেন আমার ভিতর শুকিয়ে গেছে, অন্তরাত্মা শুকিয়ে গেছে আর কি।
ভয় পেয়েছে। দিতিং না বিন্দা, আমি ধৈর্য ধরতে পারছি না, দিতি ধৈর্য, সমঞ্চ বিষ্ণু, হে এখানে বিষ্ণু বলছে, যে খেয়াল রাখতে হবে, হে বিষ্ণু, হে ভগবান, আমি শান্তি পাচ্ছি না, ধিতিং না বিন্দা আমি সমঞ্চ বিষ্ণু। অর্থাৎ আমরা আগেই বলেছিলাম যোগ্যতা অর্জনের ব্যাপার থাকে, ভগবান কৃপা করে যখন কাউকে কাউকে যোগ্যতা দ্বারা পায়, কেউ ভগবানকে তাৎক্ষণিক কৃপা করে দেন, তাৎক্ষণিক সাপোর্ট, যেমন সাপোর্ট দেয় না, সাপোর্ট দেওয়ার সময় শরীরকে রক্ষা করে, তো এই সাপোর্ট দিয়েছেন ভগবান। কারণ আমরা দেখবো পরে এই বিশ্ব দর্শন যখন হয়ে যায়, না ছিল সঞ্জয়ের ক্ষমতা আর না ছিল অর্জুনের ক্ষমতা এই বিশ্বরূপ দর্শনের, কারণ তারা কৃপালব্ধ তো, এবং সেটা ফাইনাল ছিল না, সেখানে চলেও গেছিল, এটা আমরা বর্ণনা মহাভারতের পরে পাই। তো এই যে ভগবানকে দেখছেন, এই দেখেও কিন্তু তাদের মধ্যে শান্তি হচ্ছে না, অর্থাৎ ভগবানের রূপ দর্শনের, এই যে বিভিন্ন রকমের রূপ দর্শন হয়, এই যে বিশ্বরূপ দর্শন, এটা দেখে অর্জুন কিন্তু শান্তি পাচ্ছেন না। সেখানে উনি বলবেন যে তুমি চেঞ্জ করো, তোমার এই যে ফরম্যাট, যে রূপ দেখাচ্ছ এটা চেঞ্জ করো, কারণ আমি শান্তি পাচ্ছি না। আমরা এই ইদানিং শ্রীরামচন্দ্র জীবনের ঘটনা পাই, স্বামীজির জীবনে ঘটনা পাই। একবার মথুরবাবু, যিনি মথুরবাবু ছিলেন দক্ষিণেশ্বরে রানী রাসমণির জামাই, তিনি দক্ষিণেশ্বরের মন্দির বা সম্পত্তি সবকিছু দেখাশোনা করতেন, তো শ্রীরামচন্দ্রদেবেরও দেখাশোনা করতেন। তো একবার দেখেছেন যে শ্রীরামচন্দ্রদেবের কাছে এত লোকজন আসছে, উনি এত তখনই খুব বিখ্যাত হয়েছিলেন, প্লাস মানুষের দেখছেন ভাব ভক্তি হচ্ছে, কোনো কিছু হচ্ছে না, খুব ধরে বসলেন যে আমার মধ্যে ভাব ভক্তি হোক। তো বলছি জানে ওটা মা করবেন, সময় হলে হবে, সময় হলো কালে হবে, কালে হবে এটা বলতেন। তো খুব ধরে পড়েছেন, বলছি ঠিক আছে মায়ের ইচ্ছা হলে হবে। তো একদিন এরকম মথুর ভাব হয়েছে, একটা ভাবে ছিলেন, কি ছিলেন, দর্শন কি হয়েছে বর্ণনা আমরা পাই না খুব একটা, কিন্তু কদিন পরে উনি ফিরেছে, বলছেন বাবা আপনার এই ভাব আপনি নেন, আমার ঘাট হয়েছে, আমি না সংসারে কোনো কাজ করতে পারছি না, কিছু দেখতে পাচ্ছি, মানে ঠিক ঠিক মানে দেখভাল যে করে সে করতে পারছে না, হৃদয়ে একবার হয়েছিল ওইরকম। তখন যখন যখন বলেছিল তো শোনেনি, তোকে একবার এরকম অনুভূতি হলো, হৃদয় রাম শ্রীরামচন্দ্রের ভাগ্নে। তো তিনি হঠাৎ করে দেখছেন, আরে শ্রীরামচন্দ্র যে আমি, যে এত সাধারণ মানুষ নয়, দেবতা, তো জো রামকৃষ্ণ, সাধারণত মামাকে ভাবে কথা বলে না, আমরা তো সাধারণ মানুষ নয়, আমরা দেবস্বরূপ, চলো যাই, দেশে দেশে যাই, জগতে জগতে গিয়ে আমরা জগৎ উদ্ধার করি, মানুষকে উদ্ধার করি। আরে চুপ কর, লোকে কি বলবে, আমার তো এটা অনেকবার হয়, অনেক হয়, তো ওই ভাব ধারণ করতে পারছেন না, তখন বলছে তুই জড় হয়ে যা, এরকম বর্ণনা আমরা পাই শ্রীরামচন্দ্র জীবনে হৃদয়রামকে। তো স্বামীজির ক্ষেত্রেও আছে, স্বামীজি যখন আহ এটা অবশ্য স্বামীজির ক্ষেত্রে অন্যরকম, উনি দেখছেন গোটা বিশ্ব সংসার যেন হ্রাস করছে। একবার শ্রীরামচন্দ্রদেব স্বামীজিকে স্পর্শ করেন, নরেন্দ্রনাথ দত্তকে, তখন দেখছেন যে গোটা জগৎ সংসার, এই মন্দির টন্দির সবকিছু একদম মহাশূন্যে লীন হয়ে যাচ্ছে, তার নিজের ব্যক্তিত্ব যেন চলে যাচ্ছে। তখন ওনাকে, তখন জানতেন নরেন্দ্রনাথ দত্ত, ওটাকে মৃত্যু হয়ে বললেন কি করছো গো, আমার যে বাপ মা আছে। তখন শ্রীরামচন্দ্র খল খল করে হাসতে বলছেন, থাক, একেবারে কাজ নাই, কালে হবে, অর্থাৎ সময়ে হবে বা যোগ্যতা অর্জন করলে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সবসময় যে সবার দর্শন হতে হবে এরকম দর্শন তার দরকার নয়, কারণ রূপ দর্শন সবার সংস্কারের মধ্যে বা সবার মধ্যে নেই, সবার ভাবের মধ্যে নেই। এসব বর্ণনা আমরা পেয়েছি শাস্ত্রে, শ্রীরামচন্দ্রের জীবনের বাণীতে আমরা পেয়েছি। যাই হোক, এখান থেকে আমরা পরের দিন আলোচনা করব, 24 নম্বর শ্লোক পর্যন্ত হলো, বা এখান থেকেই আলোচনা পরের দিন আমরা করবো দরকার হলে। ঠিক আছে। আমরা এখন মহারাজের মুখারবিন্দ থেকে আমরা আজকে গীতা একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগ সম্পর্কে শুনলাম, এবং আজকে মহারাজ অনেকটাই বললেন, এবং খুব ভালো লাগছিল যে অর্জুন ভগবানের রূপ দেখে বিস্মিত, যেভাবে মহারাজ বর্ণনা করলেন আমাদের কাছেও অনেক শিক্ষণীয়, এবং ভগবানই যে বিশ্ব সংসারের মূল, এটা বারবার গীতার ছত্রে প্রমাণিত হচ্ছে। এবং এখন যদি সেই সম্পর্কিত আজকের ক্লাস সম্পর্কিত বা আগের দিনের ক্লাস সম্পর্কিত কোনো রকম জিজ্ঞাসা আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে আমরা সেই দু একটা এখন আমরা মহারাজকে প্রশ্নোত্তর পর্বে আমরা নিজেদের জিজ্ঞাসা নিবৃত্ত করতে পারি। অনুগ্রহ করে আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে করবেন। মহারাজ নেট স্লো আছে, আমি ভিডিওটা অফ করে দিলাম।
প্রণাম মহারাজ। বলো। হ্যাঁ মহারাজ, আমার একটা জায়গায় একটু জিজ্ঞাসা ছিল যে আমরা 22 নম্বর শ্লোকে পড়লাম দৃশ্যে অশ্বিন মূলত চ উষ্মপাত চ, উষ্মপার আলোচনা করছিলেন না ওখানে। আলোচনার সময় শুনলাম যে আমরা বিভিন্ন রকম যে বস্তু আমাদের পিতৃগণের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করি বা দেবতাদের উদ্দেশ্যে অনেক সময় উপাসনার জন্য প্রদান করে থাকি, সেই সমস্ত বস্তু তারা সাক্ষাৎ ভাবে গ্রহণ না করার জন্য অনেকে মনে করে থাকেন যে তারা নাকি এগুলো গ্রহণ করেন না এবং এগুলো সংস্কার বিরুদ্ধ কাজ। হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই বলছি মহারাজ যে তাহলে কি এটা আমরা এটাই বিশ্বাস করবো যে শুধুমাত্র ওই সমস্ত যে সমস্ত দ্রব্যগুলোকে আমরা উপহার দিচ্ছি বা প্রদান করছি তার মধ্যে থেকে যে শুধু পুষ্প ভাব, তাপ, ওই খাদ্য বস্তু যে আসল বর্ণনা দিচ্ছে তেজাংশ, তেজভাব, পুষ্পভাব, সেটাকে গ্রহণ করছেন। এখন কি আমরা দেখতে পারি, যখন আমাদের যখন পেট খারাপ হয় অনেক সময় ডাক্তাররা বলেন না যে ওকে লিকুইড দেবে, সলিড দেবে না, তাই না? মানে আপেল দেবে না, আপেলের জুস দেবে, এসেন্সটা আসে, তাই তো? ঠিক তেমনি আমরা যে ধূপকাঠি জ্বালাই বা অন্য কিছু জ্বালাই, সেখানে আমরা কি পাই? ভোগটা কি করছি? ভগবান বাদই দিলাম, দেবতা বাদই দিলাম, আমরা কি কি পাচ্ছি? গন্ধের আকারে পাচ্ছি না, এই অর্থ আর কি। তো সবাই একইভাবে একই জিনিস গ্রহণ করে এমন না, তাদের গ্রহণ পদ্ধতি ওই রকম, দেবতাদের ক্ষেত্রে বা এই পিতৃপুরুষগণের ক্ষেত্রে এরকম। তো শ্রাদ্ধাদিতে সে তর্পণ আদি করা হয়, বা শ্রাদ্ধ বাইরেও যে আমরা তর্পণ করি, মহালয়া সময় যে করা হয়, এই তর্পণাদি যে আমরা যে করি পিতৃপক্ষে, তো এই তর্পণাদির তাৎপর্য হচ্ছে কি, পিতৃপুরুষের উদ্দেশ্যে দেওয়া এগুলো, তারা কিন্তু গ্রহণ করেন, এমন নয় গ্রহণ করেন না, কেমন গ্রহণ করেন, কিন্তু ওই দেবতাদের মতোই প্রায় বিষয়টা একই, কিন্তু এখানে হয়তো দ্রব্যগুলো আলাদা হয়, মন্ত্র আলাদা হয়, ঠিক আছে? এই অসমত কুলে নিয়ে এসে আমার মনে পড়ছে সন্ন্যাসের সময় আমাদের আগে সন্ন্যাসের আগে শব্দ করতে হয়, সবটা বলতে পারবো না। অসমত কুলে মিতা ইয়েছে গতি ইয়েছে না বিদ্যাতে, আমাদের বংশে যারা মারা গেছে, যাদের কোনো গতি হয়নি, তাদের উদ্দেশ্যে পিণ্ড দাদাম, আমি পিণ্ড দান করছি, এসব আছে। এগুলো প্রেত শরীর ত্যাগ করার জন্য আছে, বর্ণনা আছে, আমি ওগুলো ডিটেলস আমার পড়াও নেই, জানাও নেই। তো শ্রাদ্ধের তাৎপর্য আছে, মূল্য আছে, গুরুত্ব আছে। অনেকে আজকাল করে কি যে শ্রাদ্ধাদি করবো না পিতৃপুরুষের, ভালো জিনিস খাইয়ে দেবো বা স্কুল কলেজে বা মঠ মিশনকে দান করে দেবো, সেটা করুক, অসুবিধা নেই, দিস ইজ গুড ওয়ার্ক, ভালো কাজ, কিন্তু এগুলোও করতে হবে, শ্রাদ্ধাদিও করতে হবে। এটা কোনো ব্যবসার জন্য কেউ করে বসে যেমন নয়, এটা আমাদের প্রাচীন জিনিস এবং এর কোনো কুসংস্কার কিছু নেই। পিতৃপুরুষদের এই ধর্মের এই তাৎপর্যগুলো আমরা যদি জানি, জীবের যে জন্মান্তর হয়, তাহলে আমাদের এই ভুল ধারণাগুলো চলে যাবে। এবং এক কথায় শাস্ত্রে বিশ্বাস শ্রদ্ধা রাখাটা খুব গুরুত্বপূর্ণ। যেটা চেঞ্জ আছে সেগুলো চেঞ্জ করবো, এগুলো চেঞ্জ করার ব্যাপার নেই, চেঞ্জ করার দরকার নেই। এখন শ্রাদ্ধ করার জন্য আমাকে কোথায় যেতে হবে, কিভাবে করতে হবে, কোন সময় করতে হবে, হাতে ঘড়ি পরবো করবো না, এইগুলো হয়তো আমরা চেঞ্জ করতে পারি, যে ঠিক আছে ঘড়িটা থাকবে, পাশে মোবাইলটা থাকতে পারে, থাকবে কিনা এগুলো ভাবতে পারে, কিন্তু মূল জায়গাটা কিন্তু আমাদের শাশ্বত যে বিধান আছে সেগুলো আমাদের ফলো করা উচিত বলে আমার মনে হয়। ঠিক আছে? আর একটা ছিল যে আমরা যে কুরুক্ষেত্রের যুদ্ধে দেখছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের আবদারে বিশ্বরূপ দর্শন করাচ্ছেন আর কি। তো আমাদের এই সংসারটা তো মহারাজ কুরুক্ষেত্রের মতোই, আমাদের এই জগৎ সংসার সবসময় তো লড়াই লেগেই আছে মানুষের সব জায়গায় আর কি। তো এখানে কি এইভাবে কারো দিব্যচক্ষু পাওয়ার সম্ভাবনা আছে বা প্রার্থনা করো, একটু দেখার, অ্যাপিল করো, ডাউনলোড করো দিব্যচক্ষু, ঠিক আছে? আমার কাছে অ্যাপিল করো, আমি রিকোয়েস্ট দিয়ে দাও, সেখান থেকে ডাউনলোড হবে, আমাদের ভগবান দেবেন আর কি। বা এখানে ভগবানে কি হতে পারেন বা শিষ্যই বা কে হতে পারেন সেটা কি? ভগবানই ভগবান হবেন, ভগবানই ভগবান, অন্য কেউ হতে পারে না। যদি কেউ মনে হয় ভগবানের মতো করছেন, তাহলে জানতে সেই ভগবানই তিনি, মানে ভগবানই যেটা করতে পারেন, যদি অন্য কারোর মধ্যে দেখি সেটা তিনি করছেন, তাহলে জানতে পারি ভগবান। যেমন শ্রীকৃষ্ণ ভগবান, রামচন্দ্র ভগবান, কারণ ভগবান ছাড়া কেউ করতে পারে না এই কাজটা, উনি ভগবান। ঠিক আছে? ঠিক আছে। আর যদি কারোর প্রশ্ন থেকে থাকে তাহলে অনুগ্রহ করে করবেন।
মহারাজ একটা প্রশ্ন, প্রণাম মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তো শুনতে পাচ্ছি। হ্যাঁ মহারাজ, তা অন্য দিনের টপিকে হতো বিষয়টা আছে। মহারাজ, দেখি আমরা জানি ত্রিবিধে যে দুঃখ আছে কথা আমাদের, কেটে। হ্যালো, মহারাজ শুনতে পাচ্ছি? ত্রিবিধ দুঃখ। হ্যাঁ ত্রিবিধে যে দুঃখ আছে, তো আমরা জানি যে আধ্যাত্মিক দুঃখ হচ্ছে শারীরিক, মানসিক, কেন্দ্রিক। হ্যাঁ, তো মহারাজ, এটা কি করে জানবো যে সেই শারীরিক মানসিক দুঃখটা আধ্যাত্মিক জন্য হচ্ছে বা নিজস্ব কৃতকর্ম ফলে হচ্ছে? কৃতকর্মের ফলে সব কর্মের ফলেই তো সব হয়। দুঃখ যা হয় আমাদের, অশান্তি যা হয়, কর্মের ফলে হয়। অস্মিন জন্মে জন্মান্তরে, বা এই জন্মে হোক অন্য জন্মে হোক। এখন কি হয়, আদি আদি আদিভৌতিক যেটা বলা হয়, আদিভৌতিক মানে আমি ছাড়া অন্য যে জীবজন্তু আছে, মানুষ সহ, ইনক্লুডিং ম্যান, হিউম্যান বিং, তো সেখান থেকে যে দুঃখ আছে সেটা আদি ভৌতিক। আর যে ভূমিকম্প হচ্ছে বা ইত্যাদি যে ন্যাচারাল ক্যালামিটিস, সেগুলো হচ্ছে আধিদৈবিক বলা হয়। আধ্যাত্মিক মানে আমার শরীর মন থেকে যে দুঃখ হচ্ছে সেটা, মহারাজ, সেটার জন্য। এরকম হ্যাঁ বলো। বলতে চাইছি যে অনেকে তো থাকে যে যারা আধ্যাত্মিক নয়, তো যে তাদেরও তো শারীরিক মানসিক দুঃখ থাকে। তো এমন হয় যে যারা আধ্যাত্মিক না, তাদের আধ্যাত্মিক কথাটা না, এটা কিন্তু আধ্যাত্মিক কথাটা কিন্তু টেকনিক্যাল। এটা স্পিরিচুয়ালিটি বলতে আমরা যা বুঝি না, ধর্ম এই সঙ্গে সম্পর্ক নয় এটা। সংস্কৃত তো নাকি সাবজেক্ট? হ্যাঁ। হ্যাঁ মহারাজ। তো এটা এটা মানে কিন্তু আমার আধ্যাত্মিক দুঃখ মানে এমন নয় যে মানে স্পিরিচুয়াল ব্যক্তির দুঃখ হবে, সাধারণ হবে এমন। আধ্যাত্মিক শব্দটা মানে হচ্ছে কি, আত্মানম অধিকৃত্য আধ্যাত্ম। অর্থাৎ আত্মা বলতে এখানে শরীরকে বোঝায়, মনকে বোঝায়, বুদ্ধিকে বোঝায়। অর্থাৎ শরীর মন বুদ্ধি থেকে যে দুঃখগুলো হয় সেটা নাস্তিকের হতে পারে, আস্তিকের হতে পারে, নিজের ধর্ম হতে, অন্য ধর্ম হতে পারে। এই অর্থে এটা টেকনিক্যাল টার্ম, ঠিক আছে? এরকম নয় যে যে ঈশ্বর মানে না বা ধর্ম মানে না তার দুঃখ হবে না, বা যে মানে তার দুঃখ হবে, সেটাকে আধ্যাত্মিক দুঃখ বলে তা না। দুঃখ, আধ্যাত্মিক দুঃখ মানে এটা একটা ক্যাটাগরি ভাগ হয়ে আছে। ক্যাটাগরিটা কি, এই শরীর মন বুদ্ধিকে অধিকার করে যে দুঃখগুলো হবে আমাদের, সেটা যে আধ্যাত্মিক দুঃখ বলা হবে। তার নামটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। এটা কিন্তু এই ধর্ম পালন না পালন করার যে দুঃখ, এটা বলা হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ, প্রণাম মহারাজ। হ্যাঁ, এটা কর্ম অনুসারেই হয় সাধারণত। থাক নাকি সন্দীপ? হ্যাঁ মহারাজ, আর মনে হয় কারোর প্রশ্ন নেই। হুম। তো এতক্ষণ আজকের ক্লাসে যারা আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, তাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং মহারাজকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি মহারাজকে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করার জন্য অনুরোধ জানাই। প্রণাম মহারাজ। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री कृष्णार्पणमस्तु।